আরে নন্দিনী ম্যাডাম, আরে আপনি এসব কি করছেন? আমার থেকে একটু দূরে থাকুন। এবার অনেক হয়েছে রাজ, তোমার থেকে আমি দূরে থাকতে পারছি না। কি প্রয়োজন সবার থেকে নিজেদের ভালোবাসা লুকোনোর? আমি ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। তুমিও জানো যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে প্রবলেমটা কোথায়? বলো না রাজ যে তুমি আমাকে ভালোবাসো, বলো। নন্দিনী ম্যাডাম, আমি রাজ বলো, আমি শোনার জন্য অধীর হয়ে আছি। নন্দিনী ম্যাডাম, আমি প্রথম কথা হলো নন্দিনী ম্যাডাম নয়, শুধুমাত্র নন্দিনী। নন্দিনী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে এত ভালোবাসি যে আমি বলতেও পারবো না যে কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে। আরে হে বজরংবলী, আমি এরকম খোলা চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে স্বপ্ন দেখছিলাম? বজরংবলী, আমার মাথাটাকে ফিউজ করতে কেন উঠে পড়ে লেগেছো? তুমি তো জানো বজরংবলী, আমি নন্দিনী ম্যাডামের ব্যাপারে এরকম ভাবতেও পারবো না। কিন্তু নন্দিনী ম্যাডাম তো ছোট মালিকের। হ্যালো আঙ্কেল। আরে এসো মা, তোমার শরীর কেমন আছে? আঙ্কেল, এখন আমার শরীর একদম ঠিক আছে। আপনারা ছিলেন তো আমার খেয়াল রাখার জন্য। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আসি, নমস্কার। ওমা, সেটা হয় নাকি? এসো, আমাদের সঙ্গে বসে খেয়ে যাও। আন্টি, আমার একটা ইম্পর্টেন্ট সাইডের মিটিং আছে। আরে মিটিংটা তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, এসো ব্রেকফাস্ট করো। তুমি বসো, এটা আমার অর্ডার। ঠিক আছে, চলো। এসো, বসো এখানে। হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি। নন্দিনী, হ্যাঁ আঙ্কেল। হে বজরংবলী, আমি ফিল্মের গানের মতন ওনাকে বারবার দেখতে পাচ্ছি কেন? মা, আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমার আর রোহিতের মধ্যে এই যে বন্ধুত্বের সম্পর্কটা রয়েছে, এটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আমি বলতে চাইছি যে তোমাদের দুজনের এইভাবে মেলামেশা আর তোমাদের বিজনেস পার্টনারশিপও ভালো চলছে। হ্যাঁ, সেটা তো ঠিক। তোমাদের এই সম্পর্কটাকে যদি আত্মীয়তায় বদলে দেওয়া যায়, মানে আমি বলছি যে বন্ধুত্বের সম্পর্কটাকে যদি আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে বদলে দিই। তোমার কি মত? আঙ্কেল, আই থিঙ্ক বিয়ে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত। আর আমি চাই যে এই সিদ্ধান্ত আমার মম ড্যাড নিক।
আর এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারাই নিক, সেটাই ভালো হবে। না বোঝো কাণ্ড, জামাইবাবু মেয়েটা তো মডার্ন, কিন্তু ওর চিন্তা ভাবনা পুরোনো আমলের। আজকের দিনে বলছে বাবা মার মত ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিকই তো বলছে, তুমি বরং ওর বাবা মায়ের সঙ্গে কি একবার কথা বলে এসো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আন্টি। আমি জানি নন্দিনী, তোর প্রাণভ্রমরা রাজের কাছে, কিন্তু তুই এটা জানিস না যে আমি এটা কখনো হতে দেব না। আরে রাজ ওখানে দাঁড়িয়ে গুনছো আমরা কটা পরোটা খাচ্ছি, পেট ছেড়ে যাবে তো। যাও, আরে শোনো এদিকে এসো। আরে ওই জামাইবাবুর ঘরে কাঁচ ভেঙে গেছে, যাও গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। এসব কি হচ্ছে? রাজ কি মনে করবে? প্রিয়া ঠিকই বলছিল, আমাকে নিজে ওর সাথে কথা বলতে হবে। উপস! আমার জামায় জুস পড়ে গেছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আপনি বডি কি বানিয়েছেন এসব কাজ করার জন্য? দিন না, আমি করে দিচ্ছি, আমায় দিন। এটা আমার কাজ, আমি করে নেব। আপনার এই রাগি রাগি চেহারায় একটা স্টাইল আছে রাজবাবু, ওটাকে কি যেন বলে? হ্যাঁ, মুম্বাই। আপনার মুম্বাইয়ে হিরো হওয়া উচিত ছিল, সত্যি। আপনি জানেন, নন্দিনী ম্যাডামও আমাকে এসবই বলতেন। আর নন্দিনী ম্যাডাম এত ভালো ভালো কথা বলেন না যে কি বলবো আপনাকে। আর উনি যতটা ভালো ততটাই মিশুকে। আপনি যেমনটা বডি বানিয়েছেন তাতে কোনো একটা দারুণ মেয়েকে মানাবে আপনার সঙ্গে। আমার আশেপাশে থাকলে কারেন্ট লাগছে নাকি যে আমার থেকে এভাবে পালাচ্ছেন? আপনি জানেন, আমাদের গ্রামে সবাই আমায় বিজলি বলে ডাকতো, কিন্তু যদি আপনি চান আপনিও আমায় বিজলি ডাকতে পারেন, আমার খারাপ লাগবে না, সত্যি। রাজ, আমার তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে, একা বলতে হবে। লক্ষণ তো রাজের উপরে একটা কিছু ছড়িয়ে দিয়েছিল যাতে কোনো নাগিন ওর আশেপাশে আসতে না পারে। এই নন্দিনী রাজের আশেপাশে কি করে আসতে পারছে? ব্যাপারটা কি? তারা যাও,